হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ভিক্টোরিয়ান এইজের ফেমাস পয়েট অ্যালফ্রেড লর্ড টেনিসন এর দ্য লোটাস ইটার্স নিয়ে। এটি একটি লিরিক্যাল পয়েম। হোমারের ওডিসি থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি এই কবিতাটি লিখেছিলেন। এখানে তিনি দেখিয়েছেন ইউলিসিস এর যে সেইলার্সরা রয়েছে বা তার যে সঙ্গী সাথীরাও রয়েছে, তারা ট্রোজান ওয়ার শেষ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। এ সময় দেখা যায় তারা সমুদ্রে পথ হারিয়ে ফেলেছে। এর কারণে তাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। এক পর্যায়ে তারা লোটাস ইটার্সদের ল্যান্ড খুঁজে পায় এবং সেখানে এসে ওঠে। সেখানে আসার পর দেখা যায় সেইলার্সরা একেবারে ডিফারেন্ট বিহেভ করতে থাকে, কারণ তারা লোটাস ইটার্সদের ফুড লোটাস সেটা খেয়ে ফেলেছিল। তো এখন তারা আর বাড়ি ফিরে যাবে না, তারা এখানেই থেকে যাবে। টেনিসন এই পয়েমটা লিখেছিলেন যদিও হোমারের ওডিসি থেকে ইন্সপায়ার্ড হয়ে, কিন্তু বলা হয় তিনি একটি মাউন্টেনে বেড়াতে গিয়েছিলেন। সেখানকার ন্যাচারাল বিউটি দেখে তিনি এতটাই বেশি মুগ্ধ হন যে তিনি এই কবিতাটি লিখে ফেলেন। এবার আসি এর সামারিতে। যদিও এর সামারি আগেই আলোচনা করেছি, কিন্তু বড় কবিতায় দেখা যায় যে লাইন বাই লাইন আলোচনা করলে মূল সামারি বুঝতে কিছুটা প্রবলেম হয়। তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখতে পাই যে সেইলার্সরা পথ হারিয়ে অদ্ভুত এক ল্যান্ডে এসে উপস্থিত হয়। তারা যেই ল্যান্ডে আসে তার নাম দ্য লোটাস ইটার্সদের ল্যান্ড। তারা অনেকক্ষণ ধরে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল একটি ল্যান্ড বা উপকূল খুঁজে পাওয়ার জন্য, কিন্তু হঠাৎ তারা লোটাস ইটার্সদের ল্যান্ড দেখতে পায়। তারা যখন সেখানে আসে সময়টা ছিল আফটারনুন। বিকেলবেলা ওয়েদার যেমন থাকে এখানে তার থেকে একটু এক্সেপশনালভাবে এক্সপ্লেন করা হয়, কারণ বলা হয় এই ল্যান্ডে অর্থাৎ লোটাস ইটার্সদের ল্যান্ডে ওয়েদার সবসময় সেম থাকে। কারণ তারা যখন এখানে এসে পৌঁছায় সময়টা আফটারনুন ছিল, কিন্তু জায়গাটা অনেকটা গ্লুমি ড্রিমি মনে হচ্ছিল। সারাক্ষণ মনে হচ্ছিল অলসতার হাওয়া বইছে এবং এখানে রয়েছে অনেকগুলো স্ট্রিমস, যাকে বলে প্লেস অফ স্ট্রিমস, এরকম একটা জায়গা। এখানে দেখা যায় সূর্য রয়েছে এবং আকাশে অনেক বড় একটা চাঁদও রয়েছে, মানে দুটোই একসাথে অবস্থান করছে। অন্যদিকে তারা দেখতে পায় এখানে 3টে মাউন্টেন রয়েছে এবং মাউন্টেনের উপরে স্নো পড়েছে। অন্যদিকে একটি নদী প্রবাহিত হয়ে সমুদ্রে চলে গেছে এবং মাউন্টেনে অনেকগুলো পাইন ট্রিও রয়েছে। মানে এখানকার ওয়েদারটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ছিল। সেখানকার বাতাসটাও ছিল অনেক স্লিপি এবং সকালে যে ফ্রেশনেস এর যে একটা ব্যাপার থাকে তা সেখানে ছিলই না। এটা ছিল তারা তখন সেখানে যাওয়ার পর যে ওয়েদার, সেটা ডিসক্রিপশন। এরপর দেখা যায় কিছু সময় পর সেখানে যে মানুষরা অর্থাৎ লোটাস ইটার্সরা ছিল তারা ইউলিসিসের শিপের আশেপাশে আসে এবং তারা তাদেরকে খুবই সুন্দরভাবে ওয়েলকাম করে। তারা তাদের সাথে করে তাদের ফুডস অর্থাৎ ম্যাজিক্যাল লোটাস সেগুলো নিয়ে আসে। তারপর দেখা যায় গ্রিক সেইলার্সদেরকে সেগুলো দেওয়া হয় এবং যে সেগুলো খাওয়ার পর সব কিছুই চেঞ্জ হয়ে যায়। এই যে সেইলার্সরা যারা এত উদ্যমী, যারা এত বছর ধরে ট্রোজান ওয়ার করে এসেছে, তারা এক নিমিষেই লেজি পার্সনে পরিণত হয়ে যায়। মনে হচ্ছিল তারা ড্রাঙ্কেন পার্সন। তাদের কাছে মনে হচ্ছিল তারা হাফ স্লিপ এবং হাফ জেগে আছে, এমন একটা অবস্থা। তাদের ভয়েস কাঁপছিল, তাদের চোখে অনেক ঘুম চলে আসবে এমন মনে হচ্ছিল, কিন্তু তারা জেগেছিল, এমন একটা অবস্থা। এরপর তারা শিপ থেকে সেই আইল্যান্ডে ল্যান্ড করে এবং দেখতে পান সামনে সূর্য এবং পেছনে বড় চাঁদও রয়েছে। এখানে তারা স্ট্রিম এর সাউন্ড শুনতে পায়, যা তাদের কাছে মনে হচ্ছিল খুব সুন্দর একটা মিউজিক। সেই মিউজিকটা তাদের এতটাই ডিলাইট করেছিল যে তারা তাদের ওয়াইফ, চিলড্রেন এবং বাড়ির কথা ভাবতে থাকে। এখন তারা বলছে যে তারা আর ওই শিপে যাবে না, আর কোনো কষ্ট করবে না এবং তাদের সমুদ্র যাত্রাটাও আর কন্টিনিউ করবে না, এখানেই তারা থেকে যাবে। কারণ তারা চিন্তা করছে যে সারা জীবন তারা শুধু কষ্টই করেছে এবং এই কষ্ট ও পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের জীবনটা অতিবাহিত করেছে।
তাই তারা এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এখানেই কবিতার প্রথম অংশ শেষ। এরপরে দেখা যায় একটি কোরিক সং রয়েছে এবং এই কোরিক সঙের মধ্য দিয়ে কবি তার কবিতার দ্বিতীয় অংশ শেষ করেন। এতক্ষণ দেখলাম লোটাস ইটার্সদের ল্যান্ড এর এসে তারা এটা খায় এবং ড্রাঙ্কেন হয়ে পড়ে। তাই ল্যান্ড এর পরিবেশটা তাদের কাছে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তারা সেখানে একটা খুব সুন্দর সুইট মিউজিক শুনতে পাচ্ছে। মিউজিকটা এতটাই সফট, সুইট এবং সুদিং ছিল যে পয়েট তার একটা সুন্দর বর্ণনা দিয়েছেন। কবি বলেন, গোলাপের পাপড়ি যতটা সফটলি নিচে পড়ে, কবিতাটাও ঠিক ততটাই সফট ছিল। এছাড়াও তিনি আরও মেটাফোর এখানে ব্যবহার করেছেন। তিনি বলেন, গভীর ঘুমে আচ্ছন্ন মানুষ যখন হঠাৎ করে চোখ বন্ধ করে ফেলে, তখন ওই বন্ধ করার যে সফট, যতটা সফটভাবে বন্ধ করে, যে শব্দ হয় না, নিঃশব্দ থাকে, সেই মিউজিকটাও ঠিক ততটাই সফট ছিল। পয়েট বিভিন্নভাবে এই মিউজিকটা মেটাফোরের মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মিউজিকটা খুবই শান্ত এবং পিসফুল স্কাই থেকে এসেছে। এটা ছিল মিউজিক এর ডিসক্রিপশন। এরপর সেইলররা ঠিক করলো তারা জীবনের বড় বড় সত্য নিয়ে আলোচনা করবে। কারণ তারা মদ্যপ অবস্থায় আছে, তাই মনে যা আছে সব বেরিয়ে আসবে। তারা বলে, মৃত্যু হচ্ছে জীবনের শেষ। তাহলে কেন আমরা এত কষ্ট করছি? আমাদের এই কষ্টের তো কোনো মূল্য নেই। কারণ দেখা যাচ্ছে গাছের পাতা, ফুল, ফল সব কিছুই আমাদের মতো জন্মগ্রহণ করে এবং যেগুলো খুবই শান্তির সাথে মৃত্যুবরণ করে, ক্ষয় হয়ে যায়, তাদের কোনো কষ্ট নেই। শুধু একমাত্র মানুষই রয়েছে, তারা সারাক্ষণ কষ্ট করতে থাকে। যদিও বলা হয় মানুষ সৃষ্টিকর্তার বেস্ট ক্রিয়েচার, তাও এই মানুষকে দিয়েই গড এত কষ্ট করায়। তাই তারা চিন্তা করছে যে তারা এখানে থেকে গেলে কতই না ভালো হতো। এভাবে অর্ধেক ঘুমে আচ্ছন্ন হয়ে কাটিয়ে দিতাম। স্বপ্ন দেখতাম, লোটস খেতাম এবং সাগরের ঢেউ দেখতে থাকবো এবং নিজেদের যে মেমোরিজ রয়েছে, যে ফ্রেন্ডগুলো আগে আমাদের ছিল এখন পৃথিবীতে নেই, তাদের কথা চিন্তা করতে করতে আমরা বাকি জীবনটা কাটিয়ে দিব। এগুলোই তারা চিন্তা করতে থাকে। এখন তারা চাইছে এই ল্যান্ড এ তারা থেকে যাবে এবং তারা তাদের পুরনো দিনের কথা চিন্তা করবে। এগুলো তারা একে অপরের সাথে ডিসকাস করছিল। এ সময় তারা তাদের পাস্ট এক্সপেরিয়েন্সে চলে যায়। তখন তারা তাদের পরিবারের কথা বলে যে তাদের ফ্যামিলিকে তারা কতই না ভালোবাসতো। অনেক দিন আগে তারা পরিবার, বাড়ি সব ছেড়ে এসেছে, ট্রোজান ওয়ারে যোগ দিয়েছে। হতে পারে এখন তাদের ফ্যামিলি মেম্বার্সদের কাছে তারা মৃত। ট্রোজান ওয়ারে তারা এত বীরত্বপূর্ণ কাজ করেছে সেটাও হয়তো মানুষ এখন ভুলে গেছে, কারণ অনেকটা সময় আগে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। তাই তারা মৃত মানুষ বলে প্রমাণিত হতে পারে। আবার দেখা যেতে পারে কবিদের গানের মধ্যে তাদের বীরত্বের কথা বেঁচে আছে। এখন তারা যদি তাদের নিজেদের ঘরে ফিরে যায় তাহলে মনে হবে কোনো মৃত মানুষ ফিরে এসেছে। এটাও হতে পারে এখন তাদের সন্তানরা সব দায়িত্বভার নিয়ে ফেলেছে, ওয়াইফরাও তাদের নিজেদের মতো জীবন গুছিয়ে নিয়েছে, তাই সেখানে ফিরে গিয়ে তাদের শান্তিপূর্ণ জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। তাই আমরা সেখানে আর যাব না, আমরা এখানেই থেকে যাব। এখানে একা একা নিজের জীবন কাটিয়ে দেব। আগে যা করেছি সেসব চিন্তা করব না, আর কোনো ধরনের পরিশ্রম করব না। তারা বলে, কেনই বা আমরা এত পরিশ্রম করব? একে তো পরিবারের কথা বলল, অন্যদিকে আবার বলছে যে গড আমাদের সৃষ্টি করেছে, সে আমাদের সাফারিংস দেখে কখনো আমাদের উপর দয়া করে না, বরং গ্রিক মিথোলজিক্যাল যেসব গড রয়েছে তারা মানুষের সাফারিংস দেখে আনন্দ করে। সব সময় মানুষের দুঃখ তাদের নজরে আসে এবং একটু ভুল করলেই শাস্তি দেন। তারা কখনো মানুষকে পুরস্কৃত করেন না।
তাই মানুষ সারা জীবন কষ্ট করবে, একটা সময় পর মারাও যাবে এবং তাদের কথা মতো না চললে বিভিন্ন অত্যাচারও করবে। তাহলে এই জীবনের তো কোনো মানেই নেই। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আর কখনো কষ্ট করবে না, বরং এই লোটাস ইটার্সদের ল্যান্ড এই থেকে যাবে আর এভাবেই অর্ধেক ঘুমে আচ্ছন্ন হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিবে এবং রেস্ট নেবে। অন্যদিকে ইউলিসিস বারবার বলছে আমাদের যেতে হবে, কিন্তু তারা আর তাদের যাত্রা কন্টিনিউ করতে রাজি না। এখানেই শেষ হয়ে যায় কবিতাটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।